আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতেছেন। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো যারা 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা দিচ্ছেন এবং বিগত 16-17তম নিবন্ধনধারী যারা আছেন, যাদের এখনও চাকরি হয় না, সবাই অপেক্ষা করতেছি আমরা যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বিশেষ কিছু পরিবর্তন আসতেছে, বিশেষ কিছু নীতিমালায় পরিবর্তন আসতেছে, যে নীতিমালাগুলো বা পরিবর্তনগুলো প্রত্যেকটা নিবন্ধনধারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই পরিবর্তনগুলো সকলেই চাচ্ছিলাম যে এই পরিবর্তনগুলো যদি হয় তাহলে নিবন্ধনধারীদের চাকরি পাওয়াটা অনেকটা সহজ হবে। তো এই বিষয়ে বিশেষ একটি আপডেট আসছে, সেই আপডেটটা আমি আপনাদের মাঝে শেয়ার করি। তো আপডেটটা আসছে হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায়। এখানে যে নিউজটা আসছে সেটা হচ্ছে বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল হচ্ছে। তো এই যে নারী কোটার জন্য কিন্তু যারা আমরা যারা পুরুষ যারা আছে তাদের চাকরি হওয়াটা খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে যেত। কারণ বেশিরভাগ কোটাই দেখা যায় 30% ছিল হচ্ছে নারী কোটা, এবং এই কোটাগুলো আবার পূরণ হতো না কারণ নারী প্রার্থী আবার ছিল না। তো যার কারণে মানে শূন্য পদগুলো শূন্যই থেকে যেত। অন্যদিকে নিবন্ধনধারী যারা পুরুষ যারা আছে তাদের চাকরি পেতে সমস্যা হতো। তো এই যে নারী কোটাটা বাতিল হচ্ছে, এর যে প্রজ্ঞাপন সেটা আমরা হয়তো কয়েকদিনের মধ্যে পেয়ে যাব। তো আজকে নিউজটা যেটা বলা হয়েছে সেটা একটু দেখি। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 30% নারী কোটা বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপসচিব জায়েদ এ জেড মোর্শেদ আলী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা থাকবে কিনা সে বিষয়ে খুব দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। সরকারের বিদ্যমান কোটার নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত আসতে পারে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে নারী কোটা বাতিলের বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যান কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল। সেই আবেদনের আলোকে বিষয়টি নিয়ে একাধিক সভা হয়েছে। সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষক নিয়োগের কার্যক্রম পরিচালনার বিষয়ে মতামত দেওয়া হয়েছে। এই মতামতের ফলে বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে মন্ত্রণালয়। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এনটিএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী কোটা বাতিলের সিদ্ধান্ত হয়েছে, কেননা কোটার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছে সেখানে নারী কোটার কথা উল্লেখ করা হয়নি, শুধুমাত্র 7% কোটা বহাল রাখার কথা বলা হয়েছে। ওই প্রজ্ঞাপন অনুযায়ী এনটিএসসিকে নিয়োগ সুপারিশ করতে বলা হয়েছে। যে কোনো সময় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। এ কর্মকর্তা আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনে অনেক ছাত্র জনতা জীবন দিয়েছে। নারী কোটা বহাল রাখা হলে তাদের আত্মত্যাগ বৃথা যাবে, এটি হতে দেওয়া যায় না। বিষয়টি অনুধাবন করেই সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 30% নারী কোটা বাতিল করতে যাচ্ছে। তো হয়তো আমরা কিছুদিনের মধ্যেই এই যে নারী কোটা বাতিলের যে প্রজ্ঞাপন সেটা আমরা পেয়ে যাব। আর যদি এটা প্রজ্ঞাপন পাওয়ার পরে আমরা 100% নিশ্চিত হব যে হ্যাঁ এটা বাতিল হয়ে গেছে, তবে এখন পর্যন্ত যেটা বলা যায় যে এটা বাতিল হয়ে গেছে, এখন শুধু প্রজ্ঞাপনের বাকি। প্রজ্ঞাপনটা প্রকাশ করলেই চূড়ান্তভাবে আমরা জানতে পারবো। তো এই যখন কোটাটা বাতিল করা হবে তখন যারা সাধারণ নিবন্ধনধারী আছে তাদের কিন্তু অনেকেরই চাকরি হয়ে যাবে শুধু এই কোটা পদ্ধতিটা বাতিল হওয়ার কারণে। তো এখানে যারা নারী যারা আছেন নিবন্ধনধারী তাদেরও হতাশ হওয়ার কিছু নাই, কারণ মেধা অনুযায়ী আপনাদের সবারই চাকরি হবে। যারা যোগ্য মেধাবী তাদের সবারই চাকরি হবে। এনটিএসসির নিবন্ধনধারী যারা থাকবে তো আপনাদেরও চাকরি হবে। যদিও কোটা থাকা অবস্থায় নারীদের একটু বেশি হতো, হয়তো এখন সেটা একটু কমে। উভয় মানে ছেলে মেয়ে যারা আছে উভয়ের মেধার ভিত্তিতে সকলের চাকরি হবে। এটা সবার জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, এই ছিল হচ্ছে এনটিএসসি সম্পর্কিত সর্বশেষ লেটেস্ট আপডেট। শেষ করছি এর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফিজ।